ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা সম্ভব, কিন্তু জেলেনস্কির সঙ্গে এ বিষয়ে কথা বলবেন না বলে জানিয়েছেন পুতিন। প্রেসিডেন্ট ভ্লাদিমির সরাসরি কথা বলার বিষয়টি অস্বীকার করে জেলেনস্কিকে অবৈধ বলে অভিহিত করেছেন। পুতিন ইউক্রেনীয় এই নেতাকে অবৈধ বলে অভিহিত করে বলেছেন, সামরিক আইনের সময় তার প্রেসিডেন্টাল মেয়াদ শেষ হয়ে গেছে। যদি আলোচনায় অংশগ্রহণ করতে চান জেলেনস্কি, তাহলে আমি সেখানে অংশগ্রহণের জন্য অন্য লোক পাঠাবো। পুতিন আরও বলেছেন, যদি আলোচনায় আপোষ করার ইচ্ছে থাকে তাহলে যে কেউ সেখানে আলোচনার নেতৃত্ব দিতে পারবে। স্বাভাবিকভাবেই আমরা আমাদের জন্য উপযুক্ত, যা আমাদের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ তার জন্য চেষ্টা করব। অন্যদিকে ইউক্রেনীয় নেতা জেলেনস্কি তার প্রতিক্রিয়া জানিয়েছেন, পুতিন আলোচনা করতে ভয় পান এবং প্রায় 3 বছরের সংঘাত দীর্ঘায়িত করার জন্য নিন্দনীয় কৌশল অবলম্বন করছেন। জেলেনস্কি বলেছেন, প্রকৃত শান্তি অর্জনের সুযোগ ছিল, কিন্তু ক্রেমলিন প্রধান যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টাকে হতাশ করেছে। এবার পুতিন আবারও নিশ্চিত করলেন, তিনি আলোচনায় ভীত, শক্তিশালী নেতাদের ভয় পান এবং যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোনো শান্তি আলোচনা থেকে কিয়েভকে যেন বাধা না দেয় সে বিষয়েও সতর্ক করেছে জেলেনস্কি। এদিকে পুতিন আরও দাবি করেছেন, পশ্চিমারা কিয়েভকে তাদের সমর্থন বন্ধ করে দিলে 2 মাস বা তার কম সময়ের মধ্যে লড়াই শেষ হয়ে যাবে। রাষ্ট্রীয় টিভি প্রতিবেদকের মন্তব্যে পুতিন বলেছেন, অর্থ ও ব্যাপক অর্থে গুলি শেষ হয়ে গেলে তারা 1 মাসও টিকে থাকবে না। 1.5 বা 2 মাসের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত 20 জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে যুদ্ধ বন্ধ করার জন্য উভয় পক্ষের উপর চাপ সৃষ্টি করেছেন। ট্রাম্প রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন এবং দাবি করেছেন জেলেনস্কি চুক্তি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। ট্রাম্প ক্ষমতায় আসার পর দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করার প্রতিশ্রুতি দিলেও সংঘাত কমার কোনো লক্ষণই দেখা যায়নি।